ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে 32,000 যে প্রাথমিকের 2016 সালের যে শিক্ষক নিয়োগ হয়েছিল, যে 32,000 চাকরি স্যাটিসফাইড করেছিল সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের, পরবর্তীতে সেই মামলা ডিভিশন হয়ে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আবার পুনরায় ডিভিশন বেঞ্চে এসছে কলকাতা হাইকোর্টে। তো জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলা দীর্ঘদিন থাকলেও টালবানোর জন্য যারা অ্যাপিলেন্ট পার্টি অর্থাৎ বোর্ড, তারা এই মামলা তোলেনি। তার সাথে সাথে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল তারা এই মামলা তোলেনি। যেসব রেসপন্ডেন্ট যারা ছিল অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর সহ আদার্স যারা, তারা চেষ্টা করেছিল, এই মামলা কিন্তু ওঠেনি। বারংবার চেষ্টা করার পরে তারা ফেলিওর হচ্ছে, সেই মামলা কিন্তু হিয়ারিংয়ের জন্য তারা তুলতেই পারেনি। তো সেই রকম একটা অবস্থায় বর্তমানে কিন্তু রোস্টার চেঞ্জ হয়েছে। জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো কবে হবে এই মামলার শুনানি, তো সেটার জন্য পুরোনো কাসন্দি না ঘেটে একটা নতুন ডেট আমাদের তরফ থেকে আমরা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা কিন্তু অলরেডি অ্যাডভোকেটের সাথে আলোচনা করে আমি একটু বিষয়টা খোলাখুলি বলে দিই, এখানে লুকোচুরি কোনো বিষয় নয়। 18ই জুন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার মেনশন করানোর জন্য কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় কিন্তু মেনশন করবেন। তিনি এই মুহূর্তে যে সময় কোর্ট খুলছে তার পরবর্তী তিনি দিল্লিতে থাকবেন। তো দিল্লিতে থাকার পরবর্তী সময় 18ই জুন কিন্তু এই মামলা শুনানির জন্য উঠতে চলেছে, আগামী 18ই জুন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে। তো আপাতত আপডেট এটুকুই, পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো। তো এই ছিল আপাতত আজকে বড় আপডেট। তো 32 মামলা কিন্তু 18ই জুন ওটা সম্ভাবনা রয়েছে।